ক্রিয়েটিভ কম্পিউটার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো যে কোনো ক্যাটাগরির ওয়ালপেপার খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, তো চলুন শুরু করি। আমি বর্তমানে ওয়েবসাইটটিতে রয়েছি। আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি বর্তমানে ওয়েবসাইটটিতে রয়েছি। আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে আপনারা দেখতে পাবেন আরও সুন্দর সুন্দর ওয়ালপেপার কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনারা একটু ব্রাউজ করে দেখে নেবেন বিষয়টা। তো আমি মনে করি নির্দিষ্ট ক্যাটাগরির একটি ওয়ালপেপার আমি চাচ্ছি। তো আমি এখানে টাইপ করলাম টেক্সচার। তো আমি এখানে টেক্সচার টাইপ করলাম। তো এবার কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি অথবা এখানে সার্চ আইকনটিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে অনেক ধরনের টেক্সচার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটির টেক্সচার। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি এখানে আপনাদের একটি ডাউনলোড করে দেখাই। এছাড়াও আরেকটি কথা বলি, লক্ষ্য করুন এখানে কিন্তু রিলেটেড সার্চ, অর্থাৎ এখানে বিভিন্ন ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ক্লিক করে সেগুলো দেখতে পাবেন। তো আমি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এখানে আমি আর দেখালাম না। তো এখানে ক্লিক করে আপনারা বিষয়টি ব্রাউজ করে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই রিলেটেড ওয়ালপেপার আপনারা দেখতে পাবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটি ওয়ালপেপার আপাতত আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। তো একটু নিচে যদি আসি, লক্ষ্য করুন এখানে কত সুন্দর সুন্দর ওয়ালপেপার দেখা যাচ্ছে। তো আমি একটি ওয়ালপেপার ডাউনলোড করে দেখাই। তো এখানে মনে করি আপনি এখান থেকে আমি একটি ওয়ালপেপার ডাউনলোড করছি। তো প্রিয় শিক্ষার্থী, মনে করি আপনি এই ওয়ালপেপারটি ডাউনলোড করতে চান, এটি ডাউনলোড করতে চান। এখানে লক্ষ্য করুন আমি কোনটা ডাউনলোড করব দেখি একটু। তো এখানে সবগুলোই সুন্দর। আসলে এটি এমন একটি সাইট, সেখানে আপনার প্রয়োজন মতো খুব সুন্দর সুন্দর ওয়ালপেপার আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি যদি একটু উপরের দিকে যাই, এখানে লক্ষ্য করুন আর এখান থেকে কোনটা ডাউনলোড করি। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখান থেকে আমি মনে করি আপনি এখান থেকে এই ওয়ালপেপারটি ডাউনলোড করতে চান। আমরা বিভিন্ন ফ্লায়ার ডিজাইনে কিন্তু এই ধরনের ওয়ালপেপার ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ড হিসেবে। যাই হোক আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন এখানে এটি দেখা যাচ্ছে। পাশাপাশি সিমিলার আরও কিছু ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখানে টেক্সচার বা আপনার ওয়ালপেপার যেটাই বলি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে লক্ষ্য করুন, এখানে যদি আমি একটু নিচের দিকে আসি, চুজ রেজুলেশন, আপনার কিন্তু এখানে বিভিন্ন রেজুলেশনে অর্থাৎ পিক্সেলে আপনারা এখানে ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন এখানে বিভিন্ন পিক্সেল লেখা রয়েছে। তো আমি মনে করি আপনি এখান থেকে দেখি কোনটা ডাউনলোড করা যায়। হ্যাঁ, এখানে 1280x768, এখানে 1280x এখানে 1024x768, এখানে দেখি এখানে কোনটা ডাউনলোড করা যায়। তো এখানে 1280x720, আমি এটি যদি ডাউনলোড করতে চাই আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন এটি এখানে দেখা যাচ্ছে, এখানে লোডিং হচ্ছে। লক্ষ্য করুন ওয়ালপেপার ইজ লোডিং, প্লিজ ওয়েট। তো এখানে লক্ষ্য করুন আপনারা যদি ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওয়ালপেপারটি ডাউনলোড হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে কিন্তু ওয়ালপেপারটি ডাউনলোড প্রক্রিয়া দেখাচ্ছে। তো আমি যদি একটু নিচের দিকে আসি, আপনারা আরও সুন্দর সুন্দর ওয়ালপেপার দেখতে পাবেন। এখানে আপনারা যেটা আপনাদের কাছে ভালো মনে হয় ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন, সেটা আপনারা ব্যবহার করে নিতে পারবেন। তো আমি যদি একটু নিচের দিকে আসি, লক্ষ্য করুন আরও সুন্দর সুন্দর ওয়ালপেপার আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে লক্ষ্য করুন এখানে একটি ওয়ালপেপার, আমি এটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার সাথে সাথে এটি কিন্তু খুব সুন্দর একটি ওয়ালপেপার প্রিয় শিক্ষার্থী। তো এটিও একই নিয়মে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি যদি এখানে চুজ রেজুলেশনে যাওয়ার পরে আমি যদি একটি রেজুলেশন এখানে সিলেক্ট করে দেই, তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু লক্ষ্য করুন এখানে ওয়ালপেপারটি লোডিং হচ্ছে। সেক্ষেত্রে একটু অপেক্ষা করি। তো লক্ষ্য করুন এখানে কিন্তু ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ওয়ালপেপারটি আপনার ডাউনলোড হয়ে গেল। এছাড়াও প্রিয় শিক্ষার্থী আপনারা আরেকটি পদ্ধতিতে আপনারা এটা আপনার কম্পিউটারে সেভ করতে পারবেন। এখানে রাইট বাটন, অর্থাৎ বড় যে এখানে বড় হয়ে যে দেখা যাচ্ছে, আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে সেভ অ্যাজ এখানে ক্লিক করলে কিন্তু আপনারা যদি এখানে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমি এখানে সেভে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে। তবে এখানে একটি কথা বলা প্রয়োজন প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে ওয়ালপেপারটি ডাউনলোড করলাম সেটা কিন্তু কোন ফরম্যাটে ডাউনলোড হচ্ছে সেটি একটু দেখে নিই। আমি এখানে ক্যান্সেলে ক্লিক করলাম। আমি এখানে ক্লিক করার পরে যদি শো ইন ফোল্ডারে যাই,
লক্ষ্য করুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী, এটি কিন্তু ওয়ালপেপারটি ডাউনলোড হয়ে গেল। এখন এখানে রাইট বাটন ক্লিক করে যদি আপনি সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ক্লিক করলে কিন্তু এটি কি হবে, আপনার কম্পিউটারের যে ডেস্কটপ রয়েছে সেখানে কিন্তু এটি এই অর্থাৎ আমি যদি আপনাদের দেখাই, লক্ষ্য করুন এখানে আমি যদি একটু মিনিমাইজ করি, অর্থাৎ আমার এখানে বর্তমানে আমার কম্পিউটারে একটি ফুলের ছবি রয়েছে ডেস্কটপে। তো এটি কিন্তু আপনি ডাউনলোড করে কিন্তু অর্থাৎ এইটি এখানে যে ওয়ালপেপারটি ডাউনলোড করেন সেটিও কিন্তু আমি যদি সেট এজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি লক্ষ্য করুন আমার এখানে এটি ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গেল। তো আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা এইভাবে কিন্তু এই এত হাই রেজলিউশনের ছবিগুলোকে কিন্তু আপনি আপনার কম্পিউটার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন না, ওয়ালপেপার হিসেবে ব্যবহার করবেন না, কারণ এতে করে কম্পিউটার কিন্তু স্লো হয়ে যাবে, কারণ এগুলো কিন্তু হাই রেজলিউশনের ওয়ালপেপার। কাজেই এই বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে। তো লক্ষ্য করুন এখানে আরও কিছু ওয়ালপেপার দেখা যাচ্ছে, আপনি যদি এটি ডাউনলোড করতে চান এখানে ক্লিক করুন, ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে এটিও আপনি একই নিয়মে কিন্তু ডাউনলোড করতে পারবেন। লক্ষ্য করুন এখানে সিমিলার আরও কত সুন্দর সুন্দর এখানে রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, বিভিন্ন ফ্লায়ার ডিজাইন বা অন্যান্য ক্ষেত্রে মকআপে আমরা ব্যবহার করতে পারি এই সমস্ত ওয়ালপেপারগুলো। তো প্রিয় শিক্ষার্থী আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই কাজে লাগবে, যারা গ্রাফিক্সের বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করেন এবং যারা হাই রেজলিউশনের ওয়ালপেপার খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আশা করি এটি খুবই সহায়ক হবে। তো লক্ষ্য করুন আমি যে দুইটা ওয়ালপেপার এখানে ডাউনলোড করছি, এখানে আমি গুগল ক্রমের মাধ্যমে ডাউনলোড করছি, তাই এখানে এরকমটি দেখা যাচ্ছে। তো আমি এখানে ক্লিক করে যদি শো ইন ফোল্ডারে ক্লিক করি তাহলে তার ডাউনলোড করা যে আপনার ওয়ালপেপার সেগুলি দেখা যাবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই সহায়ক হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।